হাই ফ্রেন্ডস, রং বেরঙের রত্না চলে এসেছি প্রতিদিনের মতন আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শুক্রবার, ঠাকুর ঘরের থেকেই শুরু করলাম। দেখো, ঠাকুর স্নান করিয়েছি, এবার আমি বস্ত্র পরাচ্ছি, তারপরে পুজো শুরু হবে। ভীষণ গরম, রাতে ভালো ঘুম হয়নি, শরীরও খুব একটা ভালো না। আমার মতন এরকম হয়তো অনেকেই আছো তোমরা, কিন্তু এই গরমের থেকে তো আমাদের কীভাবে আমরা স্বস্তি পাবো জানি না। শুধু এক ফোঁটা বৃষ্টির আশায় রয়েছি, কি জানি বৃষ্টি কবে হবে বা আদপও হবে কি না। আগে ছোটোবেলায় এই বৃষ্টির জন্য সে ব্যাঙের বিয়ে দেওয়া, তোমরা জানো কি না জানি না, ব্যাঙের বিয়ে দেবে, ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়, এগুলো দেখতাম। এখন তো এই সমস্ত শোনাও যায় না, কিছু না। এখন শুনলে তোমরা অনেকেই হাসবে, এ আবার কি ব্যাঙের বিয়ে? হ্যাঁ গো, এরকম ছিল গো। বৃষ্টি না হলে তখন তো খরা চারিদিকে, বিশেষ করে মানে ধানি জমি টমি যে সমস্ত চাষবাসের তো খুবই ক্ষতি হয়ে যাবে, মাটি ফেটে যাবে। তখন এই ব্যাঙের বিয়ে দিত, তাতে তাড়াতাড়ি বৃষ্টি হয়। তবে হতো কিন্তু বৃষ্টি, কিছু কিছু জিনিস, এটা তখন মানে বিজ্ঞান বলবো না কুসংস্কার বলবো জানি না, কিন্তু কাজও কিন্তু হতো। জানি না কোনটা ঠিক কোনটা ভুল, সেটা বলতে পারবো না, সেই তর্কের যাচ্ছি না। আমি আবার পুজোটা সেরে নিই। পুজোটা সেরে নিই, সব ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। সিঁদুর পরিয়ে দিয়ে তারপরে মালা টালা দিয়ে, কর্তামশাইকে বলেছে আজকে বেশি মালা আনবে না, কেননা ঠাকুরেরও তো কষ্ট হয়। এই আমার সামনের যে সিংহাসনের যে লাইটটা না, অনেক পাওয়ারের, ওই লাইট বেশি পাওয়ারের না হলেও হয় না, ঠাকুরের মুখ দেখা যায় না, কিন্তু ঠাকুরেরও কষ্ট হয়। মা সন্তোষী, বাবা ভোলানাথ, আর ওই গোপাল, আর একটা মালা এনেছিল এক্সট্রা, আমি গণেশকে দিয়েছি। চা হয়ে গেছে, লিকার চা চিনি ছাড়া, আর একটাতে ভাত আর একটাতে সবজি বসিয়ে দিয়েছি। আজকে কিচ্ছু না, শুধু সয়াবিন আলুর তরকারি আর ভাত হবে গো, আর কিচ্ছু না। শরীর আমার খুবই খারাপ। এই যে একটা মশলার পেস্ট করে নিয়েছি, এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, সয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছি এই পাশে। আর শশা কেটে নিয়েছিলাম ঠাকুরে দেওয়ার পর, এটা বেঁচেছে, এটা রেখে দিলাম, কর্তামশাইকে দেবো খাওয়ার পাতে। রান্নাটা সেরে নিই। রান্না করতে করতে এসে কখন চাটা ঢেলেছি জানো, চাটা যেন ঠান্ডাই হয় না। অবশেষে যখন চাটা হাতে নিলাম তখনও দেখি কি গরম। আমিও গরম পছন্দ করি, কিন্তু তা হলো আর আমার শরীর দিচ্ছে না গো। কর্তামশাই কিছু জামা কাপড় ভিজিয়েছে, এগুলো অনেক দিন ধরেই ছিল, তা সেগুলো এখন সময় পেয়েছে কর্তামশাই ওয়াশিং মেশিন আনার পর থেকে বলেছে তুমি করবে না, আমি করবো সময় সুযোগ করে, তোমার করতে হবে না। এগুলো তো সেরকম একটা কিছু কষ্ট হয় না। তা মেয়ের ঘরের বিছানার চাদর টাদরগুলো সব একদম কেচে দেওয়া হয়েছে। কর্তামশাইকে খেতে দিয়ে দিলাম, কর্তামশাই খাচ্ছে। এবার আসলাম মেয়ের ঘরের সব কিছুই তুলেছিলাম, এই বিছানার চাদর, বালিশের ওয়্যার, কোলবালিশের ওয়্যার সব কিছু চেঞ্জ করেছিলাম। চেঞ্জ করে ওগুলো সব কাচা হয়েছে, কর্তামশাই কেচেছে ওয়াশিং মেশিনে, সেগুলো মেলাও হয়েছে। সেগুলো মানে একটু তুলেছিলাম, দেখি আমি তুলেছি নাকি। এবার এগুলো আমি সব পেতে ফেলি, আজকে এখানেই থাকবো। কিছু কথা বলি তোমাদের, সেদিনকে তো এত ব্যস্ত ছিলাম, যার জন্য তোমাদের সঙ্গে এগুলো আমি শেয়ারও করতে পারিনি। মানে এতটাই ব্যস্ত, মানে তখন আমি এই কাজগুলো সারবো নাকি ক্যামেরা ধরবো, ক্যামেরা ধরার কেউ তো নেই, আমিই সব কিছু করি, তোমরা তো জানোই। তা সেটার জন্যই এতগুলো লোক, তাদের খাওয়া মানে খেতে দেওয়া বা এই দেওয়া, ওই জন্য ক্যামেরাটাও ঠিকঠাক মতো করতে পারিনি। আর একটুখানি দিলে ভালো হতো, বুঝতেই পারছিলাম। তা সেই তখন আর দেওয়া হয়নি বলে এখন বলছি। এই যে আমার এই যে দেওর এসেছে, ওর সম্বন্ধে কিছু কথা না বললে না হয়ই না। আমি যখন প্রথম বিয়ে হয়ে এসেছি তখন আমার দেওরের বয়স ছিল কিন্তু 8 বছর। সেদিনকে তাই এই সমস্ত আলোচনা হচ্ছিল, অনেক ছোট ছিল, 8 বছর। ওকে কোনোদিনও আমি আমার দেওর ভাবিনি, মাথাতেই আসেনি। আমি ভাই বলতাম, এসে সে ভাই, মাসি বলেছিল তুই ওকে ভাই বলে ডাকবি। তা যে আমার ভাইয়ের মতনই তো, একদম ছোট, আমারও ছোট বয়সে বিয়ে হয়েছে। তো সেই যে ভাই সেই নিজে মানে কখন যে সেই নিজের ভাইয়ের মতো হয়ে গেল, নিজের পরে আমি বুঝি না। যদিও আমিও রক্তের সম্পর্কটা অতটা আমি মানি না, বিশ্বাসী নই। অনেক দিক থেকে রক্তের সম্পর্ক নেই এমনও কিছু মানুষ আমার, মানে রক্তের সম্পর্কের থেকেও বেশি তারা। সে যাই হোক, সে তখন আমি ওকে জল খাওয়াতাম, মাসি বলতে দেখিস ভাইকে জল খাওয়াস মাঝে মাঝে।
ওকে জল খাওয়াতাম, যেরকম ছোটোদের জল খাওয়াতে হয় বেশি, এরকম জল খাওয়াতাম, ভাত মাখতাম, খাইয়ে দিতাম, খেতাম। তারপর যখন ভাই আস্তে আস্তে বড় হলো তখন ও আমার মাখা খুব ভালো খেত। সেদিনকে আমার মেয়ের শাশুড়ির সামনে এই সমস্ত কথা হচ্ছিল। দেখো বিছানার চাদরটা পাতা হয়ে গেছে। আমি ছিলাম ওর খেলার সাথী, লুডো খেলতাম, ক্যারাম খেলতাম, তারপরে ব্যবসায়ী খেলতাম, এরকম ইনডোর গেমগুলো খেলতাম। তা একবার সে ভাত মেখেছিলাম, আমি বলেছিলাম ভাই তোমার খিদে কেমন আছে? বললো আমার বেশি খিদে নেই বৌদি, অল্প করে মেখো। তা মাখলাম, মেখে সেটা আমি আর ভুলতে পারবো না আজও। তা ভাইকে খাওয়াচ্ছি, ভাই কি ইয়ে করছিল, ওর কাজ করছিল, আমি ওকে খাওয়াচ্ছি, আমার খাইয়েই যাচ্ছি, খাওয়াতে খাওয়াতে ওমা দেখি পুরোটাই খেয়ে ফেললো। পুরোটাই খেয়ে ফেললো। তা আমি আর কিছু বলিনি, আমি যেন ওর খিদে আছে পেটে খাইয়ে দিয়েছি, মানে এত ভালোবাসতো। তাহলে বৌদি তুমি খেলে না, ওর পরে হুঁশ হয়েছে, তুমি খেলে না, ঠিক আছে তুমি খাও না, আমি তোমার জন্যই এনেছি, পরে আমি খাবো বলে। পরে আবার মাসি বলে কী রে তুই ভাইকে সব খাইয়ে দিলে তুই খেলি না? আচ্ছা হ্যাঁ খাবো, ওর খিদে পেয়েছিল মনে হয়, পুরোটা খেয়েছে। তারপরে পরে আবার মেখেছি। কিন্তু বলতে নেই, দেখবে তোমরাও দেখবে মাখলে প্রথম মাখাটা যদি ভালো হয় পরের মাখাটা কিন্তু ওরকম হয় না, যদিও পরের মাখাটা ওরকম হয়নি। মাখতামও খুব তরিজুত করে এক এক সময় এক একটা। ভাই কেন মাসিও খুব ভালোবাসতো। এমনও কয়েকটা অনুষ্ঠান গেছে যে সকালের যে খাওয়াটা এক থালার মধ্যে, সেই বড় থালার মধ্যে ভাত মেখেছি, সব মাসিরা আমরা মানে আমি একসঙ্গে খেয়েছি। মানে সেই সমস্ত সত্যি সেই সমস্ত দিনগুলো আর আসবে না। বলে না যেদিন যায় সেদিনই ভালো যায়, কথাতেই তো আছে। সেগুলো সত্যিই স্মৃতিতে থেকে যাবে। আমার কিন্তু এরা সবাই মাসি শাশুড়ি জানো তো, কিন্তু বলতে নেই মানে আমার নিজের মাসির থেকেও এরা আমার মানে এর প্রত্যেকের না আমার বন্ধু, শাশুড়ি হিসাবে আমি কোনোদিনও মানে দেখিও নি, এরাও দেখেনি। বিয়ের পরের থেকে আসার পর থেকে এরা সব তুই তুই করে ডাকতো, আমিও তুমি তুমি করে। অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে তো, মানে আমি এদেরই একজন, কবে যে হয়ে গেছি অজান্তে জানি না। প্রত্যেকে আমাকে খুব স্নেহ করে, খুবই ভালোবাসে, বলতে নেই। তো এগুলো তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না আজকে, এগুলো বলার দরকার ছিল। আর বিয়ে হয়ে এসে একটা জিনিস আমি বুঝেছি, তখন তো আমি অনেক ছোট ছিলাম, তাও অত বুঝতাম না। এখন আমি সেটা রিয়েলাইজ করি, মানে আমি কেন, আমার যে ওই মেজো দেওর, আমি তো সবার বড় ওই দিকের থেকে, আর এই দেওর বিয়ে হওয়ার পর যে কটা বউ এসছে, আমাদের এই মাসি শাশুড়িরা কখনো তাদের পেছনে পড়ে থাকে না। একটা এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলিতে এসছে, তার ওই যে ভুল ত্রুটি, তার খুঁত, এই সমস্ত কখনো না। খুব মিশে যায়, খুব সহজ সরলভাবে তাকে আপনও করে নেয়। দেখো কথা বলতে বলতে দেখো পুরো কাজটাই হয়ে গেল। বিছানার চাদরটা পাতা হয়ে গেল, ওয়্যারগুলো বালিশের ওয়্যারগুলোও পাতা হয়ে গেছে। ঘরে কিন্তু আলো নেই জানো, এই দেখো পর্দাটা সরিয়ে তারপরে আমি এটা করছি, ওর জন্য আলোটা অতটা ভালো আসেনি। খাবার এনেছি এখানে, দুপুরে এখানে বসেই খেয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ঘর অন্ধকার, বিছানা গুছিয়েছি, ঘর অন্ধকার। এই দেখো জানলার ওই কাচের আলোতেই যতটুকু আলো হয়েছে। তোমাদের দাদাভাই এই বেরোলো, তোমাদের দাদাভাই এখানে শোয়া ছিল, আমি ওইখানে শুয়ে। তারপর তো কারেন্ট নেই, অনেকক্ষণ ধরে কারেন্ট নেই, তোমাদের দাদাভাইও বেরোলো। এই আমি এখানে বসে এখন থাকি, দিকটা এই যে সুন্দর হাওয়া আসে, এখানেও বসি এখানেও বসি, এই যে এখানটাতেও বসি। ফোনেও চার্জ দিই, কারেন্ট নেই, কী করবো? এই যে হাত পাখা, এটাতে হাওয়া খাই। আর কী অবস্থা, সকাল থেকে কতবার গেছে, অনেকবার গেছে। গরম, এই ইয়েতেও হাওয়া বেরোনো এখন। বলে না মরার উপর খাড়ার খা, সেই হয়েছে অবস্থা। কারেন্ট নেই, কারেন্ট আসলো, ছিল না চার্জে বসালাম, বুঝেছো? সেই চার্জে বসিয়ে ওখানে বসিয়েছি, এই যে দেখো, এই যে ওখানে সব ওয়াইফাই এর কানেকশনটা ওখানে রয়েছে। এবার দেখি কিছুতেই ওয়াইফাই আসছে না। তারপর আবার সেই মেয়েকে ফোন করলাম কিভাবে কি, মেয়ে বললো ওয়াইফাই সুইচ দুটো অফ করো। তারপরে ওয়াইফাই সুইচ দুটো অফ করলাম, তাও আসছে না। দুবার করে অফ করলাম, বললো 5 মিনিট মতন রাখো, অফ করে চালিও না সঙ্গে সঙ্গে। 5 মিনিট মতন অফ করে রাখলাম, তারপর আবার চালিয়ে দেখলাম হলো না। পরে আবার সেখানে 7 মিনিট,
7 মিনিট কি প্রায় 10 মিনিটের মতো নেই, তখন টাইমটা আমি যদিও দেখিনি, তবে 5 মিনিটের বেশিই ছিল। সেটা কিছুতেই আসলো না। তারপর দেখলাম এদিকের এইটা একটু ইয়ে করলাম, তারপর দেখলাম ওখানে আলো জ্বলছে। ওটা কোনো নাড়াটা লেগেছিল বা কিছু। উফ বাবা, নাজেহাল করে দিল। সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যে দিতে যাবো এখন। এতক্ষণ ধরে এই অপেক্ষা করছিলাম, ভালো লাগে না। এমনিতেই গরমে বুঝছো না, মানুষ বাঁচে না। তারপরে এই ওয়াইফাই কানেকশন, চারিদিকে এসি চালালে না ওয়াইফাইটাও স্লো হয়ে যায়। আমি তো এসি চালাই না, একটুখানি চালাই, ঘরটা ঠান্ডা হয় তারপর অফ করে দিই। ওয়াইফাই নিয়েও শান্তি নেই। এবার যাই, সন্ধ্যেটা দিয়ে এসে আসছি। এদিকে ফোনে চার্জ ছিল না, ভিডিও করতে পারছি না যে কি ভাঁজ করতে করতে খেয়াল পড়লো আমি ভিডিওটা তো অন করলাম না। তারপর ভিডিওটা অন করলাম। আরও জামা কাপড় কিছু রেখে এসেছি ঠাকুর ঘরে, মানে মানে ভাঁজ করে রেখে এসেছি। এগুলো এখন ভাঁজ করবো, সব তুলে নিয়ে আসলাম। শুকিয়ে গেছে দেখো। এই গ্রিন কালারের চাদরটা কত মোটা, কত ভারী, ভেতরে দিয়েছি তাও শুকিয়ে গেছে, যা রোদের তেজ। তোমাদের দাদাভাইয়ের জামা ওই ঠাকুর ঘরে রেখে এসেছি। প্যান্টটা একটুখানি ভেজা ছিল, প্যান্টটা আমি পরে নিয়ে আসলাম। অনেক কাঁচাও হয়েছিল, শুকিয়ে গেছে, ভালো রোদের তেজও ছিল। এগুলো ভাঁজ করে নিই এবার এখন। গুড ইভিনিং। একা একা চা খাবো। চা নিয়ে নিলাম, সেই সকালে চা করেছি, করে এই ফ্লাক্সে রেখে দিই। এখনো কত গরম দেখো, এই যে গরম। খেয়ে নি চা, অনেক গরম। যা করি তাই বেশি হয়ে যায়, চাটাও বেশি হয়ে যায় বুঝেছো। বাটিতে করে আন্দাজে নিয়ে বসাই, সেখানেও বেশি ভাগ। এবার ঠিক করেছে কাপ মেপে চা খাবো। আর এখন চা খাইও না, ভাবি এই যে সময় খাবো। এখন অনেক বেলা হয়ে গেছে জানো, অনেক বেলা বলতে প্রায় 6:45। এত দেরি কিন্তু হয় না চা খেতে, ইচ্ছা করে না, গরম তো ইচ্ছা করে না। কি গরম দেখো, সেই সকালেরই এটা খুব ভালো ফ্লাক্সটা, অনেকক্ষণ গরম থাকে। খেয়ে নি চাটা। সব জামা কাপড় সব গোছালাম, জায়গায় রাখলাম। যেগুলো ইস্ত্রি করতে দিতে হবে সেগুলো আলাদা রাখলাম, রেখে এবার দেখি একটু কাজ করতে বসবো। রাত্রে তো ওই যে তরকারি আর ভাত, এই যে দেখো তরকারি আর ভাত আছে ওখানে, হয়ে যাবে। এই যে কর্তা গিন্নি তরকারিটা জাল দেবো নাকি দেখি, ভাবছি। কেন এসি চালানো ছিল তো, যদিও এসি বেশিক্ষণ ছিলও না চালানো বলবো কি, লোডশেডিং হয়ে গেছিলো, ওই জন্যই ভয়, যদি নষ্ট হয়ে যায় দেখতে হবে। দেখে ভিডিওটা তাহলে আর বড় করলাম না, আজকে মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে তোমাদের রং দিয়ে চলে আসবে। এখন আপাতত গুড নাইট।